বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। বোর্ড মিটিং এ একসাথে মাশরাফি ও আসিফ মাহমুদ। তবে কি ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি হলেন মাশরাফি? মিটিং শেষে সুখবর দিয়ে যা বললেন ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ। এর আগে ক্রীড়া মন্ত্রণালয়ের নয়া আসিফ মাহমুদ জানিয়েছিলেন, দেশটাকে আমরা সংস্কার করেছি, সরকারও করেছি পতন। এবার ক্রিকেট বোর্ডটা দুর্নীতি মুক্ত করতে চায় সংস্কার। সরকার পতনের পরে লাপাত্তা হয়ে গেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এখন ঠিক তিনি কোথায় আছেন সেটাও অজানা। কোঠা আন্দোলন নিয়ে চুপ থাকলেও একটা সোশ্যাল মিডিয়ায় তিনি মুখ খুলেছিলেন। কেন তিনি চুপ ছিলেন তাও সকলেরই জানা। আসলে মাশরাফি বিন মুর্তজাকে মানুষ এতটাই ভালোবাসে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই দল নির্বিশেষে তাকে সবাই ক্ষমা করে দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, নাজমুল হাসান পাপন যেহেতু বোর্ড সভাপতি থেকে নেই, তবে কে হচ্ছে নয়া বোর্ড সভাপতি? আসিফ মাহমুদের তালিকায় ছিলেন মাশরাফি, আশরাফুল, খালেদ মাহমুদ, পাইলট সহ আরো অনেকেই। তবে এক ভিডিও চিত্রতে দেখা যায় ক্রীড়া মন্ত্রণালয়ের অফিসে একসাথে মিটিং করেছেন মাশরাফি বিন মুর্তজা এবং আসিফ মাহমুদ। আসলে সেই ভিডিও চিত্রটি কতটুকু সত্য তা নিয়েও চলছে যাচাই বাছাই। আর যদি এমনটা হয়েও থাকে সেটা ভক্তদের জন্য সুখবর। এ বিষয়ে আসিফ মাহমুদ জানান, দেখেন, ক্রিকেটটা দুর্নীতি মুক্ত করতে হবে, তবেই না আমাদের দেশের ক্রিকেটের উন্নয়ন ঘটবে। আমি চাই সাবেক কোনো ক্রিকেটার বা যে খেলা বোঝে তাকেই বোর্ড সভাপতি করতে। এ তালিকায় অবশ্যই মাশরাফি বিন মুর্তজা রয়েছেন আগিয়ে। খুব অল্প সময়ের ভিতর আনুষ্ঠানিকভাবে সেটা জানানো হবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? দল নির্বিশেষে আমরা কি চাই মাশরাফি বিন মুর্তজাই হোক বাংলাদেশের নয়া ক্রিকেট বোর্ড সভাপতি? এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।